Assalamualaikum. It's me Hussein. Welcome to my channel Imon Vlogs. So guys, इसको ভিডিওতে হয়ে যাচ্ছে আজকে আমরা আবার কক্সবাজার ট্রিপে যাচ্ছি অনেকদিন পর ঈদের স্পেশাল ব্লগ। তো চলেন শুরু করা যাক। তো এখন আমরা যাব কমলাপুর রেল স্টেশন। তো চলেন কমলাপুর রেল স্টেশন যাওয়া যাক। সো গাইস আমরা এখন আইসা বলছি এই যে ট্রেনের ভিতর। এই যে একটু 6টা 15-তে ট্রেন ছাড়বে, এই যে তো ট্রেন ছাড়ার পর আবার ব্লক করবো। সো গাইজ আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে, তো আমরা এখন কক্সবাজারের স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনারা এই ট্রেনের ন্যাচারাল সৌন্দর্য উপভোগ করতে থাকুন। তো এনজয় দিস ব্লগ টু বাই। সো গাইজ বাই বলার আগে একটা কথা বলতে চাই, যাদের এই ব্লগটি অনেক ভালো লাগবে তারা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো বাই অ্যান্ড এনজয় দিস ব্লগ। আমরা ন্যাচারাল দৃশ্য উপভোগ করতে করতে এসে বসি কক্সবাজার, কিন্তু আসার পর সমুদ্রে গোসল করার জন্য আমরা চলে গেছিলাম, তাই আর আমার ব্লগ করা হয়নি। তো আমরা এখন নেক্সট ডে পরের দিন এখন যাচ্ছি মহেশখালীর উদ্দেশ্যে। সকাল সকাল নাস্তা করি এখন বেরিয়ে পড়েছি আমরা মহেশখালী যাওয়ার উদ্দেশ্য। তো এখন আমরা মহেশখালীর যাওয়ার জন্য 6 নাম্বার ঘাট বা 6 নাম্বার যাচ্ছি। তো এটা আমার হলো একটা আপু। তো এখন আমরা যাচ্ছি 6 নাম্বার ঘাটে। তো চলেন 6 নাম্বার ঘাটে যাওয়ার পর কথা বলা যাক আবারও। এখন আমরা মহেশখালী যাওয়ার ঘাটে এসে পড়ছি। তো এখানে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট লাগে। তো আমরা 6 জন 20 টাকা করে টিকিট কেটে নিয়েছি। তো এই যে হলো মহেশখালী যাওয়ার যেই নদী থেকে ঘাট, সেই নদী। এই যে এখানে অনেক স্পিড বোট পড়ে আছে, নষ্ট স্পিড বোট। তো আমরা এখন সামনে থেকে স্পিড বোট নেব। তো এখন আমরা যাচ্ছি হলো স্পিড বোট ঠিক করার জন্য।
তো এখানে দৃশ্যটা অনেক সুন্দর, স্পিড বোট। সো গাইজ আমরা এখন স্পিড বোর্ডে উঠা গেছি, তখন স্পিড বোর্ডের এখানে ভিডিও করা হয় নাই। তো এখন এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। এখন আমরা আছি সমুদ্রের একবারে মাঝখানে, এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে বাঁচার সম্ভাবনা নাই। তো আমরা এখন সমুদ্রের মাঝখানে থেকে যাচ্ছি মহেশখালীর উদ্দেশ্যে। তো চলুন মহেশখালীতে যাওয়া যাক খুব তাড়াতাড়ি। আমরা এখন স্পিড বোট থেকে ডাইরেক্ট আমরা এখন আসছি স্পিড বোর্ডের এখানে এই ব্রিজটা। তো এখন আমরা 7-8টা স্পট ঘোরার জন্য। তো এখান থেকে আমাদের একটা বড় অটো ঠিক করতে হবে, যাতে আমরা সবাই মিলে মহেশখালী 4-5টা বা 6টা-7টা আমি জানি না ঠিক মতন। এখানে এখন আমরা স্পটে ঘুরবো। এবং শেয়ার করে দিবেন। আমি আগে কইরা লই। আমরা এখন এসে পড়ছি সেই মহেশখালীর ফটো তোলার জায়গাতে। সবাই এখানে দাঁড়িয়ে আসছি। তো এখানেও সেই যেখানে আমরা সমুদ্রেতে এসেছি সেখানের একটা ভিউ। তো এখন আমরা এখানে ছবি তুলব। এই ছবিগুলো পাবেন আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এগুলোতেই। তো এখন আমরা আবার চলে যাব মন্দিরে। হলো মন্দির। তো এখানে আমরা আইসা পড়ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এই মন্দিরটা হলো শ্রী শ্রী কি যেন একটা নাম। তো এখন আমরা উঠছি। এই মন্দিরটা হলো অনেক পাহাড়ের ওপরে। তো এখান দিয়ে যাওয়ার সময় অনেক সিঁড়ি হাঁটতে হয়, এখান থেকে নামাটা খুবই কষ্টকর, কারণ এখান দিয়ে উঠতে সহজ কিন্তু নামতে অনেক কঠিন। তাই আমরা এখন যাচ্ছি ওপরের দিকে। তো চলেন যাইতে থাকি। যে মন্দিরের ভিতরে ভিডিও অ্যালাউ করে না, এই কারণে আমরা এখন ডাইরেক্ট এসে পড়ছি যেই সমুদ্র থেকে পানি নেওয়া যে লবণ তৈরি করে সেই লবণের কারখানায়। ওই যে দেখতে পাচ্ছেন যে লবণের মানে একটা স্তূপের মতন, সেখানে আমি এখন আছি। তো লবণের এখানে ফ্রি লবণে নেওয়া যায়। সো গাইজ এখন আমরা ওই লবণের কারখানা থেকে এসে পড়ছি ইরানি বিচে। এখানে আসতে ভাই অনেক কষ্ট হয়েছে, তো ওইখান থেকে আর ভিডিও করা হয় নাই। তো এখন আমরা রাত্রে এসে পড়ছি সেলমন বা মাছ খাওয়ার উদ্দেশ্যে। সেলমন খাইতেছি, এই যে কাঁকড়া। তো গাইজ কাঁকড়া খাওয়ার পর আর মানে ভিডিও করা হয়নি, রাত্রে ঘুমায় বসি, কারণ এই যে আজকে আমাদের ট্রেন। তো আমরা এখানে স্টেশনে আইসে বসি। তো চলেন ঢাকার উদ্দেশ্যে যাওয়া যায়। সো গাইজ আমরা এখন ট্রেনে উঠে গেছি। বাসায় যাওয়া ভিডিও নাও করতে পারি, কারণ আমরা অনেক ক্লান্ত হয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন আমরা ঢাকার চট্টগ্রাম পার করে এসে পড়ছি, কিন্তু ভিডিও করা একটুও হয়নি কারণ আমি ঘুমাইছিলাম চট্টগ্রামে যাওয়ার পর। সো এখন আমরা যাচ্ছি, কিন্তু বিকাল হয়ে গেছে তাও পৌঁছাচ্ছি না। তো এই দেখেন সন্ধ্যার পর এখানে মানে খুব চাঁদ দেখা যেতেছে ভিডিওতে। ওই দেখতে পাচ্ছেন যে চাঁদ, এখানে অনেক সুন্দর যাচ্ছ। টাকাটা ক্যারাভান করে বেশ বা